আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুলিস রেসিপি অ্যান্ড ভ্লগে। আমার আজকের রেসিপিতে আছে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে হালিম রান্না করার সুন্দর একটা প্রসেস। আমার বাসায় ইফতারির একটা আয়োজন ছিল, সেখানে আমি হালিম যেটা রেডি করেছিলাম সেটা ছিল বাজারের প্যাকেট হালিম। আমি নিয়েছিলাম রাঁধুনির হালিম মিক্স, যেটা বাজারে। তো আমি খুব শর্টে ভিডিওটা একটু দেখাচ্ছি, কারণ আমি খুব ব্যস্ততার মাঝে অল্প করে ভিডিও করেছি। এখানে বেরেস্তা করছি আমি, আর হালিমের ডালের প্যাকেটগুলো সব একসাথে করে নিয়ে আমি গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এটা প্যাকেটে যেটা লেখা থাকে সেটা ফলো করলেই হবে। আমি শুধু দেখাবো আর একটু সহজে কিভাবে করা যায় হাত ব্যথা না করে। এখানে আমি বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। খুব ছোট করে আমি ভিডিওটা করেছি। বেরেস্তাটা উঠাই রাখবো। আমি হালিম মিক্স এখানে 7টা একসাথে নিয়েছি, 7টা প্যাকেট একসাথে। তো এখানে পরিমাণটা ওই জন্য আমি বলতে পারছি না, আমি জাস্ট ছোট করে প্রসেসটা দেখাচ্ছি। এর মধ্যে আরও কিছু পেঁয়াজ দিয়ে আমার মাংস যেটা লাগার কথা হালিমের প্যাকেটের সাথে যেটা লেখা আছে তার থেকে 1.5 কেজি মতো মাংস আমি এখানে বেশি দিয়েছি। টোটাল 3.5 কেজি মাংস আছে এখানে। 3.5 কেজি মানে 1.5 কেজি টাইপের বেশি হয়েছে, প্রায় ডবল। 7টা প্যাকেট, সবগুলো মশলা আমি দিয়ে দিলাম। আর এক্সট্রা কিছু জিনিস আমি অ্যাড করছি যেটা প্যাকেটে লেখা থাকে সেটা বাদেও। যেমন মাংসটা একটু বেশি দিই আমি, একটু মশলা দিলাম, আদা রসুন। মাংসটা ভুনা মতো হয়ে গেলে এটা আমি ডালের মধ্যে দিয়ে, এখানে আমি 2টা হাঁড়ির মধ্যে ওভেনে দিচ্ছি। পানিটা যেরকম দেখা যাচ্ছে এরকম মাপ দিলেই হবে, যেহেতু আমার মাপটা একটু বেশি। ওভেনের মধ্যে এটা 1.5 ঘন্টা মিনিমাম রাখবো 350 ডিগ্রিতে। চুলার কাছে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টা 1.5-2 ধরে হালিম নাড়ার যে কষ্ট, সেই কষ্টটা আপাতত ওভেনে দিলে নাই। হালিমের চেহারাটা দেখেন, পারফেক্ট। আমি যখন বের করছি তখন চেহারাটা এরকম, স্বাদও সেই রকম। তো এই প্রসেসে যদি করেন সময় বাঁচবে, হাত ব্যথা হবে না, মাশাআল্লাহ খেতেও স্বাদ হবে অনেক। তো আমার রেসিপি আর আমার প্রসেসটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট আর লাইক দিয়ে পাশে থাকবেন। আমার ইফতারির ছোট একটা আয়োজন ছিল বাসায়, সাথে ছবিগুলো একটু দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবেন যে কেন সবগুলো ছবি আমি তুলি নাই। খুব বেশি ব্যস্ততার মাঝে আমি জাস্ট এতটুকুই করেছি বোঝার জন্য যে কত সহজে আমি হালিমটা করে ফেলতে পারি। আমার বিশ্বাস আমার ভিডিওটা আপনাদের কাজে দিবে। আমার এই ছোট প্রসেসটা যদি ভালো লাগে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। হালিমের স্বাদটা কিন্তু একদম পারফেক্ট হয়, যেহেতু মাংসটা সুন্দর করে ভুনা করে নিয়ে তারপর দেওয়া হয়, আর ওভেনে লেগে যায় না, নাড়তেও হয় না একবারও। জাস্ট টাইম মতো বের করে নিলে, ডালটা একটু সেদ্ধ হয়েছে কিনা এটা চেক করে বের করে নিলে পরে মোটামুটি ডান। এখানে আমার সেদিনের ইফতার আয়োজনের টেবিল, তার এক অংশ। তো আশা করছি আমার হালিমের প্রসেসটা আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ আপনারা ওইভাবেই করেন, সময়টা বাঁচবে, হাত ব্যথা হবে না, ইনশাল্লাহ স্বাদও ভালো হবে, খেতেও মজা লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।